এই সুখবরটা যদি আমি তোমাদেরকে পরীক্ষার পরে বলতাম তাহলে তখন আর সুখবর থাকতো না, তখন তো ঘটনা ঘটাই ফেলতো তোমরা। পরীক্ষার খাতা লেখা নিয়ে শিক্ষামন্ত্রীর বেশ কিছু নির্দেশনা শিক্ষকদেরকে দিয়েছেন, যেভাবে তারা খাতা দেখবেন এগুলো তোমরা এখনই জেনে নাও। পরীক্ষার সময় এই বিষয়গুলো মেনে পরীক্ষার খাতা লেখা উপস্থাপন করার জন্য আমি পরামর্শ দিব। বিশেষ করে দেখো, গতানুগতিকভাবে আমরা যেভাবে লিখে এসেছি এবার সেভাবে লিখলে হবে না। এবার পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা একটু অন্যভাবে দেখছে, আবার বোর্ডও এই বিষয়টাকে আবার ডাবল চেক করছে। আমি একটু ঘটনা বুঝিয়ে বলি। তোমরা পরীক্ষার খাতা লিখছো, শিক্ষক দেখছে, রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট পেয়ে তোমরা খুশি, বাট অনেক শিক্ষার্থী খুশি না। তখন তারা ওটাকে আবার বোর্ড চ্যালেঞ্জ করে। বোর্ড চ্যালেঞ্জ করলে যেটা হয়, খাতা পূর্ণ নিরীক্ষণ হয়, বাট এখন হবে পূর্ণ মূল্যায়ন। সো এখন এই পয়েন্টগুলোতে পূর্ণ মূল্যায়ন হলে কি হবে, খাতা আরও একবার চেক করবে। তো সব কিছু মিলিয়ে তোমাদের খাতাগুলো যখন এই যে চেক করবে, তোমাদের খাতাগুলো যখন শিক্ষকরা এখন আবার নতুন নিয়মে দেখছে, আগে যেটা ছিল না, আগে গ্রেস মার্ক দিত, আগে 1-2 নম্বরের কারণে অনেক শিক্ষার্থীকে পাস করাই দিত, এ প্লাস পাওয়া দিত। আবার অনেকে দেখা যায় যে সঠিক মূল্যায়ন হইতো না, অনেক পৃষ্ঠা ফাঁকা থেকে চলে যেত, শিক্ষকের নাম্বার দিত না, অনেক শিক্ষকরা নিজেরা খাতা না দেখে অন্যদেরকে দেখাইতো। এরকম অনেক ধরনের অনিয়মিত, যেটা এবছর তোমাদের বেলায় আর হবে না বলে একদম মনে করা যাচ্ছে, কারণ শিক্ষামন্ত্রী সেই বিষয়টার প্রতি বিশেষভাবে জোর দিচ্ছে। তো সব কিছু মিলে কি দাঁড়াচ্ছে, খাতাতে লেখার নিয়মগুলো তোমাদের পরিবর্তন করতে হবে। আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের একটা একটা করে ক্লিয়ার করছি। দেখো, প্রথমেই খাতা দেখার পরিবর্তন তোমাদের এটা করতে হবে যে তোমাদের ফুল মার্কে অ্যান্সার করে আসতে হবে। তুমি যাই লেখো না কেন ফুল মার্কে অ্যান্সার করে আসতে হবে একদম। কারণ তুমি যদি নাম্বার কম লেখো, ওই কমে যে তুমি পাস করবা, বা দেখা যায় যে তোমার কোনো কারণে প্রশ্ন উত্তর ভুল হয়ে গেছে, তার জন্য যেহেতু সৃজনশীল হিসেবে শিক্ষক কিছু নাম্বার প্রোভাইড করতে পারে, তো তাতে তোমার জন্য পাস চলে আসে, বা একটু মোটামুটি কায়দায় তুমি যেন এই সাবজেক্টে উত্তরণ করতে পারো সেই বিষয়টা চলে আসে। দুই, এমন কোনো কিছু লেখা যাবে না যেটা আসলে বইতে নাই। তুমি উত্তর ভুল করতেই পারো, সেটা উত্তর যেটা বুঝতে গিয়ে তুমি অন্যটা প্রশ্ন বুঝে তুমি সেটা উত্তর লিখেছো, এমনটা হইতে পারে। কিন্তু তুমি যে একদম বাকদম লিখে আসো, ওইগুলোতে নাম্বার আর পাবা না। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, তারা কোনো গ্রেস মার্ক দিবে না। মানে থাকে যে আগে 1-2 মার্ক বাড়িয়ে তোমাকে পাস করে দিতে, এ প্লাস পাওয়া দিতে, এই সুযোগটা এখন আর নাই। তোমাকে লেখার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমেই তোমাকে পাস করতে হবে। এই একটা কারণে শিক্ষার্থী অখুশি হইতে পারো, কিন্তু এটাই তো স্বাভাবিক নিয়ম ছিল, সেটাই শিক্ষামন্ত্রী চালু করেছেন যে স্বাভাবিকভাবে মূল্যায়ন হবে। এবং এই গ্রেস মার্ক যারা দিবে সেই সব শিক্ষকদেরকেও তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এমনকি শিক্ষামন্ত্রী নিজে অনেক খাতা চেক করবেন বলে এসএসসির সময় তিনি চেক করেছেন অনেক খাতা, এবং যারা যারা যে সকল শিক্ষককে অনিয়ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, সেই বিষয়টার প্রতিও তিনি জোর দিচ্ছেন। শিক্ষকরা তোমাদের পরীক্ষার খাতাগুলো তাদেরই মূল্যায়ন করতে হবে। তিনি চাইলে তোর আত্মীয় স্বজন, বউ, শালা শালি, ছোট ভাই বোনদেরকে দিয়ে, অথবা তোমাদের মতোই যারা জুনিয়র স্টুডেন্ট ওদেরকে দিয়ে খাতা মূল্যায়ন করাতে পারবে না। যদি করান এবং তার প্রমাণ পান ওই শিক্ষকের অবস্থা খারাপ হয়ে গেছে, ইতিমধ্যে এসএসসিতে দেখেছি, তোমাদের বেলায় হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। এখন আরেকটু সেই খাতা উপস্থাপন নিয়ে কথা বলতে। দেখো, খাতা এক একটা সাবজেক্ট এক এক রকমের উপস্থাপন। প্রত্যেকটা পরীক্ষার আগে কিভাবে তোমরা খাতা উত্তরগুলো লিখবা সেটা নিয়ে একটা ভিডিও আমরা দিয়ে দিব, সেটা তোমরা দেখে নিও। যেমন বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, এই যে সাবজেক্টগুলো আছে এগুলো একটা খাতা লেখার নিয়ম আলাদা। আবার তোমাদের যে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়মগুলো একটা আলাদা, সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব ডে বাই ডে, সেগুলো তোমরা দেখে নিও। তাহলে তোমরা বুঝতে পারবা খাতা উত্তর কীভাবে উপস্থাপন করতে হয়। তবে তোমরা ট্রাই করবা টাইম মেনটেন করে করে, অর্থাৎ তোমার একটা সৃজনশীল লেখার জন্য তুমি নর্মাল যারা বেসিক বাংলার যে সাবজেক্টগুলো রয়েছে বা যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই, 70 মার্কের পরীক্ষা হয়, ওইখানে 20 মিনিট সময় পাবা, 20 মিনিটে লিখবা। 25 মিনিট 30 মিনিট লেখার দরকার নেই, তাহলে অন্যটা প্রশ্ন থেকে তুমি সময় নিয়ে নিচ্ছ, ওটা লিখতে পারবে না। আবার যারা সায়েন্সের আসো তারা অন্তপক্ষে একটা প্রশ্ন প্রতি প্রায় 30 মিনিট আমাদের সময় পাবো, ওই 30 মিনিট লেখো সুন্দর করে। তো এইভাবে সুন্দর করে প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করার পরামর্শ থাকবে। এবং এই সুখবরটা তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যদি খাতা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, এবার তোমার আর কোনোভাবে নাম্বার কাটবে না। এবার তোমার আর কোনোভাবে দেখা যায় যে তোমরা যারা অতিরিক্ত রঞ্জিত নাম্বারও পাবে না, আবার অতিরিক্ত খারাপ নাম্বারও পাবে না। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা অনেক ভালো ফলাফল করেছে করেছে এক একটা সাবজেক্টে, কোনোটা সাবজেক্টের রেজাল্ট খারাপ, পরবর্তী যখন বোর্ড চ্যালেঞ্জ করেছে তখন থেকে রেজাল্ট ওর ভালো এসেছে। কেননা ওই শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন করেন। এবছর সেটার সম্ভাবনা খুবই সেরকম হবে না আশা করা যায়। বোর্ড চ্যালেঞ্জের পরিমাণও কমবে, কারণ শিক্ষার্থীদেরকে সঠিক মূল্যায়ন হবে। আর যদি বোর্ড চ্যালেঞ্জ করো, এবছর হবে
পরীক্ষার খাতা মূল্যায়ন হবে, পূর্ণ মূল্যায়ন, মানে খাতাটাকে আবার একবার দেখবে তারা, পূর্ণ মূল্যায়ন করবে একদম। তোমার 1 থেকে তোমার হচ্ছে যে তুমি 10 পর্যন্ত লিখেছো, তোমার কত মার্ক শিক্ষক দিয়েছে, তোমাকে দিয়েছে 5, আদৌ তুমি 5 পাওয়ার যোগ্য কিনা, তুমি আরো বেশি পাওয়ার যোগ্য কিনা সেটা থাকবে। এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে নাম্বার কমবে না, হয় বাড়বে না, যেটা আছে সেটাই থাকবে, এরকমের নিয়ম আসবে তোমাদের জন্য। ওকে, তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো এবং সুন্দর করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।